হ্যালো, সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোকপাত করব হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই যে একটা ইফ থাকবে, একটা ইফ নামে একটা কিওয়ার্ড আছে যেটা আমরা ব্যবহার করব ইফ, এবং তারপর একটা থাকবে কন্ডিশন। তো কন্ডিশনটাকে যদি স্যাটিসফাইড করে, অর্থাৎ কন্ডিশনটা যদি ট্রু হয় বা সত্য হয়, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই স্টেটমেন্ট মানে এক্সিকিউট হবে না, বা স্টেটমেন্টের কোনো কাজ হবে না। এটাই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো আপনি মনে করেন যে যদি একটা আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তো আমরা দেখবো যে আপনারা অ্যাডাল্ট কি অ্যাডাল্ট না, ঠিক আছে? তো আমরা জানি যে সাধারণত 18 বছরের ঊর্ধ্বে গেলে আমরা সাধারণত অ্যাডাল্ট ধরি, আর যদি 18 বছরের ঊর্ধ্বে না যায় সেক্ষেত্রে অ্যাডাল্ট হয় না, ঠিক আছে? তো আমরা প্রথমে ইন্ট এজ নেই, এবং হচ্ছে আমরা একটা ইউজারকে একটা মেসেজ প্রদর্শন করি, সি আউট ইন্টার ইওর এজ। ওকে। তো আমাদের ইউজার করবে কি, যে তার এজ কত সেটাকে সে ইনপুট করে দেবে। আচ্ছা, তারপর আমরা একটা কন্ডিশন চেক করব যে ইফ এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, ঠিক আছে? তাহলে আমরা একটা প্রিন্ট করব, সি আউট ইউ ইউ আর অ্যাডাল্ট। ওকে। তো এই হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। তো আমরা প্রথমে করছি কি, যে এখানে আমরা দেখছি যে কন্ডিশন চেক করে দেখছি যে এজ কি 18 সমান অথবা 18 থেকে বড়, মানে 18 সমান অথবা 18 থেকে বড়, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 18। হ্যাঁ। তো প্রথমে আমরা করছি কি, ইন্ট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং হচ্ছে কি করছি যে আমরা একটা ইউজারকে একটা মেসেজ দিছি যে হচ্ছে আপনি আপনার এজ কে ইন্টার করেন। তো আপনার কিবোর্ডের মাধ্যমে ইউজার কি করবে, এই এজটাকে ইনপুট করবে, এবং আমরা একটা কন্ডিশন চেক করব যে এজ কি 18 থেকে সমান বা 18 বড়। যদি দেখে যে হ্যাঁ 18 সমান অথবা 18 বড়, তাহলে আমরা একটা মেসেজ দেব যে হ্যাঁ আপনি অ্যাডাল্ট হইছেন, ঠিক আছে? তো এটা আমরা যদি রান করি, তো এখানে আচ্ছা আমরা একটা জিনিস ভুল করছি, যে আমরা ইনপুট তো মেসেজ তো প্রদর্শন করছি কিন্তু ইনপুট নেই। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, সি ইন এজ লিখে দেবো। হ্যাঁ। তো এবার কিন্তু আমাদের মানে ইয়ে দেখাবে, মানে এজটা ইনপুট নেবে। হ্যাঁ। তো আমরা যদি এখন ইন্টার চাপি, মানে আউটপুট দেখি, বলছে যে ইন্টার ইউর এজ। তো আমরা লিখলাম যে আমার বয়স হচ্ছে 23। তাহলে বলতেছে ইউ আর অ্যাডাল্ট, ঠিক আছে? ইউ আর অ্যাডাল্ট। এখন যদি আমরা এটাকে আবার রান করি, এবং আমি যদি 18-র নিচে দেখি, যে আমার বয়স হচ্ছে 18-র নিচে, ধরেন যে আমার বয়স 10, তাহলে কি এটা আপনার এক্সিকিউট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই কন্ডিশন সঠিক হয়নি, মানে কন্ডিশন সত্য হয়নি। আমরা বলছি কি যে এজ 18 থেকে বড় হইতে হবে, কিন্তু আমরা কি করছি, এজ হচ্ছে আমার 10 বছর। তাহলে কি এই স্টেটমেন্ট কি এক্সিকিউট হবে? এই স্টেটমেন্ট কখনো মানে চোখেই দেখবে না, কম্পাইলার বুঝতেই পারবে না যে এই স্টেটমেন্টটা আছে, কারণ এই কন্ডিশন তো আগেই মিথ্যা হয়ে গেছে। এই কন্ডিশন মিথ্যা হয়ে গেছে মানে কি, এই ব্লকটাতে আর সে ভিতরেই ঢুকবে না, সে ডাইরেক্ট বাইরে চলে আসবে। হ্যাঁ। আর যখনই বাইরে চলে আসবে, বাইরে তো কিছু নেই, এই ইফ ব্লকের বাইরে কি কিছু আছে? কোনো স্টেটমেন্ট নাই। তার মানে সে এটাকে এক্সিকিউট করতে পারবে না, এই 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 স্টেটমেন্টটাকে সে চোখেই দেখবে না, কম্পাইলার সেটাকে ইগনোর করবে। মানে যেহেতু এটা সত্য না, 10 বছর তো 18 থেকে বড় অথবা সমান না, সেক্ষেত্রে সে কম্পাইলার এখানে ভিতরেই ঢুকবে না, অর্থাৎ এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতরেই ঢুকবে না, এই স্টেটমেন্টটাকে চোখেই দেখবে না। কন্ডিশন সত্য হলেই চোখে দেখতো, কিন্তু এখন কন্ডিশন মিথ্যা, সে কম্পাইলার আর চোখে দেখে না, সে ডাইরেক্ট এটাকে ইগনোর করে সে ডাইরেক্ট এখানে চলে আসছে। তো এখানে যেহেতু কোনো আমরা কোনো কোড করি নাই বা কোনো স্টেটমেন্ট নেই, সেক্ষেত্রে সে 10টাকে নিয়ে ইনপুট দিছে আর হচ্ছে এক্সিকিউট করে কম্পাইল মানে বের হয়ে গেছে মেইন ফাংশন থেকে। তো এখন আমরা করব কি, ইফ এলস স্টেটমেন্ট দেখবো, যে ইফ যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, আর যদি ইলস, অর্থাৎ আরেকটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট টু, ঠিক আছে, এটাকে এক্সিকিউট করবে। যদি এটা কন্ডিশন সত্য না হয় তাহলে এই মিথ্যা কন্ডিশনটাকে এক্সিকিউট করবে, কারণ হচ্ছে দেখবে যে, আচ্ছা আমরা এটা যদি কোড করি তাহলে আরো ভালো বুঝবেন। এলস, তো আমরা লিখবো সি আউট ইউ আর নট অ্যাডাল্ট। তো এই হচ্ছে আমাদের কোড। তো এখন যদি আমরা 10 লিখি, মানে আমাদের এজ 10 দিই, তাহলে দেখুন কি হয়। তো আমরা প্রথমে দেখবো যে আমাদের 23 বছর বয়স, তাহলে আমরা দেখবো যে ইউ আর অ্যাডাল্ট। আচ্ছা। তো এবার যদি আমরা 10 বছর দিই, ওই যে 10 বছর দিছি,
তাহলে এবার কি, ইউ আর নট অ্যাডাল্ট, এখানে বলতেছে যে আপনি অ্যাডাল্ট হন নাই। তো এই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আমি আরেকবার এটা বোঝাই দিই, যে আমরা প্রথমে এজ নিছি একটা, এজ এর সাথে আমরা ইনপুট নিছি, এজ এর মধ্যে ইনপুট নিছি, নেওয়ার পর আমরা এজ কে চেক করছি। প্রথমে আমরা যখন মানে একটু আগে যখন আমরা কোড করছিলাম যে এই স্টেটমেন্টটা ফলস হইলে এটা দেখে না, ডাইরেক্ট চলে আসে, কোনো কিছু প্রিন্ট করে না। কিন্তু ইলস করে কি, যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়, এই কন্ডিশনটা অর্থাৎ ইফ এস এস যদি আমরা 10 বছর দেই, 10 কি 18 থেকে বড় অথবা সমান, তখন দেখবো যে না 18 থেকে 10 বড় অথবা সমান নয়, তখন আমরা ইলস স্টেটমেন্টের কাজটাকে বা ইল্ড স্টেটমেন্টের যে ব্লকটা আছে সেটাকে এক্সিকিউট করব। হ্যাঁ, তো এই ঘটনাটাই ঘটছে। তো আমরা এখানে যদি 10 দিই তখন আমাদের দেখায় যে ইউ আর নট অ্যাডাল্ট, আর যদি আমরা 18 অথবা 18-র মধ্যে কোনো নাম্বার প্রেস করি তখন কিন্তু দেখায় যে ইউ আর অ্যাডাল্ট। তো এই হচ্ছে কোডটা। আমি আশা করি যে আপনারা ইফ এলস স্টেটমেন্ট বুঝতে পারছেন। তো আপনাদের একটা কাজ দিই আমি, সেটা হচ্ছে যে আপনার ভোটার ভোটার হওয়ার শর্ত হচ্ছে 18 বছর। তো আপনারা যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে দেখাবেন যে আপনি ভোট দিতে পারবেন, আর যদি 18 বছরের নিম্ন হয় তাহলে আপনি ভোটের জন্য এলিজিবল হন নাই, এরকম একটা মেসেজ শো করাবেন আপনারা। ধন্যবাদ।